ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। আজকে আমাদের সেশন নেম হচ্ছে কনসেপ্ট অফ ফার্মাকোলজি ইন নার্সিং। আমি আপনাদের সাথে আছি হাবিবা বিনতে হাসান, সিনিয়র স্টাফ নার্স। ওকে, ফার্মাকোলজি। ফার্মাকোলজিটা কি আসলে আমরা একটু জানবো। যদি ভাগ করে দেখতে যাই তাহলে দেখেন, এটা সরাই দিই তাহলে দেখা যাবে ঠিক করে। ফার্মাকোলজিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ফার্মাকন, তারপরে হচ্ছে লোগোস। ফার্মাকনটা হচ্ছে ড্রাগ। ফার্মাকনের মিনিংটা কোথা থেকে আসছে আমরা একটু পরে ধাপে ধাপে জানবো। এরপরে লোগোসটা হচ্ছে সায়েন্স, বা আমরা জানি যে স্টাডি অফ। এরপরে তারপর দেখেন অ্যারো দিয়ে দেখানো হয়েছে ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্স অফ কি ড্রাগ। তারপরে নিচে এসে দেখেন এই ড্রাগটা কোথা থেকে আসছে। ফ্রেঞ্চ ওয়ার্ড ড্রগ থেকে, এ ড্রাই হার্ব, অথবা আমরা বাংলায় যদি বলতে যাই কাঁচা মাল। আমরা বলি না যে কোনো কিছুর কাঁচা মাল বা র মেটেরিয়াল যেটা, সেটাই। তো আমরা যখন ফার্মা পড়বো বা ফার্মাকোলজি পড়বো তখন সেই ফার্মাকোলজির র মেটেরিয়ালটা থেকে সবকিছু আসতেছে বা ফার্মাকোলজিটা আসতেছে সেটা আমাদের জানতে হবে। তো এই ফার্মাকোলজির র মেটেরিয়ালটাই হচ্ছে যে ড্রাগ। এরপরে আসি দেখেন, ডেফিনেশন অফ ফার্মাকোলজি। যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে ফার্মাকোলজিটাকে কিভাবে বলবো। এই ফার্মাকোলজি ওয়ার্ডটা আসছে দুইটা গ্রিক ওয়ার্ড থেকে। একটা হচ্ছে ফার্মাকন, যেটার মিনিং হচ্ছে ড্রাগ, মেডিসিন অথবা পয়জন। আর আরেকটা পার্ট হচ্ছে লোগোস বা লোজিয়া, এটার মিনিং হচ্ছে দ্য স্টাডি অফ অথবা দ্য নলেজ অফ। এখন যদি পুরাটা আমরা অ্যাড করে পড়ি তাহলে এটা ডেফিনেশন আসতেছে, it is the science of study of any chemical substance which is interact with living organism to produce biological effect। বা ফার্মাকোলজিটা হচ্ছে এমন একটা সাইন্টিফিক স্টাডি, মানে এই স্টাডিটাকে আমরা সাইন্টিফিক স্টাডি হিসেবে বলছি। এটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, যে কেমিক্যাল সাবস্টেন্সটা আমাদের বডিতে বা লিভিং অর্গানিজমে এসে কাজ করতেছে এবং বায়োলজিক্যালি ইফেক্ট করতেছে, যেটা পজিটিভ এফেক্ট করে সেটা। এখন ফার্মাকোলজির পারপাসটা কি আসলে একটু উঠায় দেই তাহলে দেখা যাবে ভালো করে। হোয়াট ইজ দ্য পারপাস অফ ফার্মাকোলজি। ফার্মাকোলজি পারপাসটা কি বলতেছি আমরা, টু ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস এন্ড সেফটি অফ ড্রাগ। আপনারা কাইন্ডলি একটু মিউট করেন, যাদের আনমিউট করা আছে কাইন্ডলি একটু মিউট করেন। ওকে, পারপাস বলি ফার্মাকোলজি। ফার্স্ট হচ্ছে যে টু ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস। আমরা যে মেডিসিনটা ইনটেক করতেছি সেটার ইফেক্টিভনেসটা আগে ডিটারমাইন করবে বা নির্ধারণ করবে। এরপরে সেফটি অফ ড্রাগ ডিজাইন টু ট্রিট, যেই ড্রাগটা আমাদের ট্রিটমেন্টের জন্য দেয়া হচ্ছে সেটা সেফটিটা নির্দেশ করতেছে। সেফটি ট্রিট বা প্রিভেন্ট অর ডায়াগনোস ডিজিজ। মানে প্রথম হচ্ছে যে নির্ধারণ করতেছে ইফেক্টিভনেস এবং সেফটিটা কিসের, আমাদের যে ডিজিজটার এগেনস্টে ডায়াগনোসিস করা হচ্ছে বা ট্রিটমেন্ট করা হচ্ছে বা প্রিভেনশনের জন্য যে মেডিসিনটা বা যে ড্রাগটা আমাদের দেয়া হচ্ছে সেটার ইফেক্টিভনেসটা আর হচ্ছে সেফটিটা নির্ধারণ করতেছে। এরপরে দিস ইনক্লুডস দ্য ড্রাগ ডোজ, ফ্রিকোয়েন্সি অফ ডোজেস, অ্যাডভার্স ইফেক্ট, হাউ টু ড্রাগ ইফেক্ট ডিফারেন্ট পপুলেশনস টু পিপল। এর সাথে সাথে ফার্স্টে হচ্ছে নির্ধারণ অ্যান্ড সেফটি মেজার করতেছে, এই দুইটা নির্দিষ্ট করতেছে। এরপরে নির্দিষ্ট ডোজটা মেনটেন করতেছে, ওগুলার সাথে ইনক্লুড হচ্ছে ড্রাগের ডোজটা, ফ্রিকোয়েন্সিটা, কতক্ষণ পর পর আমরা সেটা ইনটেক করতেছি, বিডি নাকি টিডিএস নাকি ইউডিএস, এরপরে অ্যাডভার্স ইফেক্টটা কি, এবং সাথে সাথে ড্রাগের ইফেক্টটা এক একজন পার্সনের জন্য এক এক রকমের। যেমন আমরা যখন যে কোনো অ্যান্টিবায়োটিক, ধরেন যে সেফটি একজন আমরা ইউজ করতেছি, সেফটি একজন 1 গ্রাম বা 2 গ্রাম আমরা ইউজ করতেছি।
তো এটা ইউজ করার আগে, দেওয়ার আগে, ইনটেক করার আগে অনেকে আছে যে নর্মালি আপনি ধরেন যে একটা ওয়ার্ডে 5টা পেশেন্টকে সেফটি একজন 1 গ্রাম পাচ্ছে, তো 5 জনকে দিয়ে আসলেন, 4 জনের কিচ্ছু হলো না বা 3 জনের কিচ্ছু হলো না, নর্মাল, 2জন বা 1জন ড্রাগ রিয়াকশন করলো, হতেই পারে। এর জন্য আমরা কি করি, যখন অ্যান্টিবায়োটিক ইনটেক করি কোন একটা পেশেন্টকে, তখন তাদের সেন্সিটিভিটি টেস্ট করি, মানে ড্রাগের সেন্সিটিভিটিটা টেস্ট করে নেই যে আসলে এটাতে তার কোনো অ্যালার্জিক রিয়াকশন বা কোনো প্রবলেম হচ্ছে নাকি হচ্ছে না। এটা হচ্ছে ড্রাগ ইফেক্ট ডিফারেন্ট পপুলেশন অফ পিপল, মানে একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে, যেমন 5 জন, এটা মানে 5 জন হচ্ছে আপনার পেশেন্ট, এই 5 জনের মধ্যে 5জনই সেফটি একজন পায়, কিন্তু প্রত্যেকেরই ইফেক্টিভনেসটা যে একই রকম থাকবে তা কিন্তু না। কারো হয়তো বা দেখা যাচ্ছে যে দেয়ার দিচ্ছেন, কিছু হচ্ছে না, নর্মালি নর্মাল, তার কিছুই হলো না, কোনো সাইড ইফেক্টই হলো না। কারো আবার দেখা যাচ্ছে দেওয়ার সাথে সাথেই একদম চুলকাচ্ছে বা র্যাশ ট্যাশ উঠে, মানে একদম খুবই অস্থির অবস্থা। কেউ আবার দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে তার চুলকাচ্ছে বা খারাপ লাগতেছে, সে নক করলো যে না আমার এরকম লাগতেছে। তো এটা হচ্ছে যে বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সে আসলে কতটুকু নিতে পারবে, এক একজনের মানে সেন্সিটিভিটি বা এক একজনের নেয়ার ক্ষমতাটা এক এক রকম। সো এই ড্রাগের ইফেক্টিভনেসটা এক একজন পার্সনের ক্ষেত্রে ভ্যারি করে। এরপর আসি, ফার্মাকোলজি কিছু ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ গুলাকে আমরা মোটামুটি মেইনলি 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর আরেকটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। তো ফার্মাকোকাইনেটিক্সটা হচ্ছে, দেখেন ব্র্যাকেটে লেখা আছে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, মানে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সটা হচ্ছে দেহ আসলে ওষুধের সাথে কি করে, কি কাজ করে। আর ফার্মাকোডাইনামিক্সটা হচ্ছে এটার অপোজিটটা বা উল্টাটা, মেডিসিন আসলে দেহের সাথে কি ঘটায়। প্রথমটা হচ্ছে দেহ ওষুধের সাথে যা করে, আর দ্বিতীয়টা হচ্ছে যে ওষুধ শরীরের সাথে যা করে। তাহলে আমরা একটু দেখি ফার্মাকোকাইনেটিক্স। এই ফার্মাকোকাইনেটিক্সটা মোটামুটি যদি ফার্মাকোকাইনেটিক্স মানে চিন্তা করি আমরা, তাহলে আমাদের মাথায় প্রথমেই আসবে এটার সাথে ইনভলভ বা এটার সাথে রিলেটেড যে জিনিসগুলা। এক হচ্ছে যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন অফ ড্রাগ, এই কয়েকটা জিনিস হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এর সাথে ইনভলভ। যদি আমাদের এমসিকিউ আসে যে আমাদের বডির মেটাবলিজম হয় কিসের মাধ্যমে বা কোন ব্রাঞ্চে এটা আলোচনা করা হয় বা কোন ব্রাঞ্চে ইনভলভ, তাহলে সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স হবে চোখ বন্ধ করে। যখন ফার্মাকোডাইনামিক্স, যেখানে ফার্মাকোডাইনামিক্সটা ফোকাস করে শুধু মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট। ফার্মাকোলজির ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স আমরা 2টা ব্রাঞ্চ ধরলাম, মেইন ব্রাঞ্চ। প্রথমে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, যেটা সেটা কাজ করতেছে বা সেটাতে ইনভলভ হচ্ছে অ্যাবজর্পশন, মেটাবলিজম, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সক্রিয়েশন অফ ড্রাগ। আর ফার্মাকোডাইনামিক্সে উল্টাটা ফোকাস করতেছে যে মেকানিজম অফ অ্যাকশন, আমরা যে ড্রাগটা ইনটেক করতেছি সেটার মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট। ফিজিওলজিক্যাল ইফেক্টটা কেমন হচ্ছে একটু আগেই বলছি, 5 জনের এক্সাম্পল দিয়ে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হচ্ছে। তাহলে ওই ইফেক্টিভনেসটা, ওই ইফেক্টটা চলে আসবে ফিজিওলজিক্যাল ইফেক্ট মানে ফার্মাকোডাইনামিক্স এর ক্ষেত্রে। আর ফার্মাকোকাইনেটিক্স এর ক্ষেত্রে ড্রাগটা আমাদের অ্যাবজর্ব হচ্ছে এবং ডিস্ট্রিবিউট হচ্ছে, হুল বডিতে যাচ্ছে ব্লাডের মাধ্যমে, মেটাবলিজম হচ্ছে এবং এক্সক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে কাইনেটিক্স এর মধ্যে পড়বে। এখানে দেখেন একটু ছবির মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করছি। ফার্মাকোকাইনেটিক্সটা কি করতেছে, ফোকাস করতেছে মুভমেন্ট, ড্রাগের মুভমেন্টটা উইথিন বডি, বডির মধ্যে আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে, কি করতেছে, অ্যাবজর্ব হচ্ছে সেটা, তারপরে সেটা আবার মেটাবলিজম হচ্ছে এবং সেটা এক্সক্রিয়েট হয়ে বের হয়ে যাচ্ছে। এগুলা হচ্ছে সব ফার্মাকোলজির ফার্মাকোকাইনেটিক্স এর কাজ বা ফার্মাকোকাইনেটিক্স এর ফোকাস। এখানে দেখেন ফার্মাকোকাইনেটিক্সটাকে প্রিন্সিপাল যদি বলি, ADME, এই 4টা ওয়ার্ড আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ফার্মাকোকাইনেটিক্স সহজেই মাথায় চলে আসবে। যেমন প্রথমে দেখেন, এটাতে ফার্স্টে হচ্ছে যে মেডিসিনটা ইনটেক করতেছে, প্রথমে মেডিসিনটা ইনটেক করলো, সরি এটা সরাই দিই, প্রথমে মেডিসিনটা ইনটেক করতেছে ওরালি, এরপরে সেটা হাউ উইল ইট গেট ইন, অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্বের পরে কি হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, ব্রেকডাউন, ওই মেডিসিনটা ব্রেক হয়ে যাচ্ছে কোথায়, লিভারে যে, এরপরে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ট্রান্সপোর্ট, হুল বডিতে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং লাস্ট পর্যায়ে সেটা এক্সক্রিয়েট হচ্ছে
এক্সক্রিয়েট হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এই যে পুরা প্রসেসটা, মেডিসিন ইনটেক থেকে শুরু করে এক্সক্রিয়েট, এই পুরা প্রসেসটাই হচ্ছে ফার্মাকো কাইনেটিক্স এর কাজ বা ফার্মাকোকাইনেটিক্স এটার মধ্যে ইনভলভ। এরপরে আসি ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স examine the biological and physiological effect of drug and their mechanism of action. ফার্মাকোডাইনেটিক্স, এখানে ড্রাগ দেখেন, ড্রাগ টার্গেটেড অ্যান্ড নোমেনক্লেচার পুরাটা দিয়ে বোঝানো হয়েছে। যেমন এই যে আয়রন চ্যানেল বাইন্ড করতেছে, ওপেন হচ্ছে, আবার যখন নিচ্ছে ওপেন হচ্ছে, আবার ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে ক্যারিয়ার প্রোটিন, আবার রিসেপ্টর, এনজাইম, সবগুলো কিন্তু একসাথে কাজ করতেছে। এই কাজের ফলে আমাদের বায়োলজিক্যাল অথবা ফিজিওলজিক্যাল ইফেক্টটা কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই ইফেক্টটা যেটা আমরা ধরতে পারতেছি যে হ্যাঁ, তার রিয়াকশন খুব তাড়াতাড়ি হচ্ছে বা রিয়াকশন হচ্ছে না বা নর্মালি কাজ করতেছে, এই সবগুলাই কিন্তু ডায়নামিক্স এর মধ্যে চলে যাবে, টোটাল মেকানিজম অফ অ্যাকশনটা। এখন আসেন দেখেন ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকো ডায়নামিক্স, এই দুইটার মধ্যে যদি পার্থক্য বলতে চাই যে ফার্মাকোকাইনেটিক্স ভার্সেস ফার্মাকোডাইনামিক্স, তাহলে কি হয়? তো ফার্মাকোকাইনেটিক্স এর কাছে আগে যাই। বডি ডাজ ডু দা টু দা ড্রাগ, আসলে আমাদের শরীর বা আমরা আমাদের দেহটা আসলে মেডিসিনের সাথে কি ঘটায়। ফার্স্টে হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্ব হয়, এন্ট্রি অফ ড্রাগ ইনটু দ্য ব্লাড স্ট্রিম। ফার্স্টে আমরা মেডিসিনটা যখন ইনটেক করি সেটা ব্লাড স্ট্রিমে এন্ট্রি হয়। অপরদিকে দেখেন ফার্মাকোডাইনামিক্সে কি ঘটে, ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন, বাইন্ডিং অফ ড্রাগ টু এ সেলুলার টার্গেট, ড্রাগটা ইনটেক হয়ে বাইন্ড করতেছে। এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন, ফার্মাকোকাইনেটিক্সে এসে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে কোথায়, থ্রু বডি অ্যান্ড বডি টিস্যু। যখন আমাদের ব্লাড স্ট্রিমে মেডিসিনটা ইনটেক হবে বা ড্রাগটা ইনটেক হবে, তখন আমাদের হোল বডিতে সেটা সাপ্লাই হয়ে যাবে, এটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলতেছি। অপরদিকে দেখেন ফার্মাকোডাইনামিক্স এর ক্ষেত্রে এসে নন রিসেপ্টর ইফেক্ট মানে ঠিকই রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে ফার্মাকোডাইনামিক্সে, কিন্তু রিসেপ্টরের কোনো কনসিকুয়েন্সেস ইফেক্ট দেখাচ্ছে না। সেটাই হচ্ছে নন রিসেপ্টর ইফেক্ট, ডিফারেন্ট ড্রাগ অ্যাকশন, কনসিকুয়েন্সেস ফ্রম ডিফারেন্ট ড্রাগ অ্যাকশনস। তারপরে দেখেন মেটাবলিজম, ফার্মাকো কাইনেটিক্স এর ক্ষেত্রে কেমিক্যাল অল্টারেশন অফ ড্রাগ, মেটাবোলাইজ হচ্ছে, এবং পরবর্তীতে ফার্মাকোডাইনামিক্স এর ক্ষেত্রে আসে দেখেন রেসপন্স বিটুইন রিলেশনশিপ বিটুইন ড্রাগ কনসেন্ট্রেশন অ্যান্ড ইফেক্ট। রেসপন্সটা হচ্ছে আসলে আমরা যে ড্রাগটা ইনটেক করলাম সেটার কনসেন্ট্রেশন এবং আমাদের বডির যে ইফেক্ট সেটার রিলেশনশিপটাই হচ্ছে রেসপন্সটা। এরপরে ফার্মাকোকাইনেটিক্সে এসে দেখেন এক্সক্রিয়েট হচ্ছে, মানে আমাদের বডির যেটা নেয়ার সেটা নিলাম এবং যে ওয়েস্ট প্রোডাক্টটা সেটা বডি থেকে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্সক্রিয়েশন। ফার্মাকোডাইনামিক্সে এসে কনসেন্ট্রেশন রিলেশনশিপ, কোরিলেশন বিটুইন রেসপন্স অফ ড্রাগ অ্যান্ড লেভেল ইন দা বডি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন রিলেশনশিপ। এবং লাস্ট পর্যায়ে ফার্মাকোকাইনেটিক্সে এসে দেখেন স্টিম, রিমুভ অফ ড্রাগ ফ্রম দা বডি, এক্সক্রিয়েট হলো এবং স্টিম হয়ে সেটা বের হয়ে গেল। এটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এবং সহজে ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে ফার্মাকোলজির আরো কিছু ব্রাঞ্চ আছে। টোটাল এখানে 5টা ব্রাঞ্চ দেখানো হয়েছে, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স দুইটাই আমরা পড়লাম। এরপরে হচ্ছে থেরাপিউটিক্স, কেমোথেরাপি এবং টক্সিকোলজি। দেখি এই ব্রাঞ্চগুলো আমরা একটু একটু পড়ার চেষ্টা করি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, দ্য স্টাডি অফ ড্রাগ। ক্লিনিক্যাল ফার্মাকোলজি কি বলছে দেখি। এটা হচ্ছে ড্রাগের এমন একটা স্টাডি যেটাতে টু ম্যাক্সিমাইজ ইফেক্ট and মিনিমাইজ অ্যাডভার্স রিয়াকশন। এই ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা এমন একটা স্টাডি হিউম্যান বডির উপরে, যেখানে আমরা ড্রাগটা অ্যাপ্লাই করার পরে সেটার মিনিমাম এবং ম্যাক্সিমাম যে ইফেক্ট বা অ্যাডভার্স রিয়াকশন যেটা আছে সেটা বুঝতে পারবো এই ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে। মানে এটা হচ্ছে সরাসরি ওয়ার্ক, মানে আপনি একটা আহ, জিনিস প্রয়োগ করতেছেন, সেটার ইফেক্টটা কি হচ্ছে, মিনিমাম ইফেক্ট কেমন এবং ম্যাক্সিমাম কেমন সেটা আপনি দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি।
টক্সিকোলজি টক্সিকোলজিতে বলতে এটা হচ্ছে স্টাডি অফ দ্য অ্যাডভার্স অর টক্সিক ইফেক্ট অফ কেমিক্যাল সাবস্টেন্স অন লিভিং অর্গানিজম। যখন আমরা একটা লিভিং অর্গানিজমের উপর ড্রাগটা প্রয়োগ করলাম, তখন সেটার যে অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিক ইফেক্টটা আসে, সেই ইফেক্টটা কি জিনিস, সেই ইফেক্টটা নিয়ে যে স্টাডিটা করা হয় সেটা হচ্ছে টক্সিকোলজি। Pharmacotherapeutic study of the drug use of প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। ফার্মাকোথেরাপিউটিক এটাতে হচ্ছে ফার্মাকোলজির এমন একটা ব্রাঞ্চ, এটাতে ড্রাগস এর মানে যে ড্রাগটা আমরা অ্যাপ্লাই করলাম সেটার এগেনস্টে প্রিভেনশন এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে কতটুকু কাজ করতেছে সেই স্টাডিটা নিয়ে এখানে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে ফার্মাকোজেনোমিক। এটাতে এই স্টাডিটাতে আলোচনা করা হচ্ছে হাউ জিনস ইফেক্ট ইন ইন্ডিভিজুয়াল রেসপন্স টু ড্রাগ। দ্য স্টাডি অফ হাউ জিনস ইফেক্ট, আমাদের যে জিনগুলো আছে সেগুলা ইন্ডিভিজুয়ালি কিরকম রেসপন্স করতেছে ড্রাগটা ইনটেক করার পরে। কেমোথেরাপি হচ্ছে স্পেশালি টার্গেটেড সেলের উপর আমরা যে স্পেসিফিক স্পেসিফিকলি যে ম্যালিগনেন্ট বা যে কোনো অর্গানিজম বা প্যারাসাইটের সেলের উপরে টার্গেট করে আমরা যে মেডিসিনটাকে ইনটেক করাই হোস্ট বডিতে, সেটার যে ডিস্ট্রাকশন বা সেটার যে ইফেক্টিভনেসটা সেটাই হচ্ছে কেমোথেরাপি। পসোলজি হচ্ছে একটা সাব ব্রাঞ্চ যেটা ফোকাস করে স্পেশালি অন ডোজেস, ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যামাউন্ট অফ মেডিকেশন রিকোয়ার্ড। কতটুকু ডোজ আমরা দিচ্ছি বা কত ফ্রিকোয়েন্সিতে, মানে কতক্ষণ পর পর পাচ্ছে, এবং সেটা অ্যামাউন্ট মেডিকেশন কতটুকু রিকোয়ার, সেই অ্যামাউন্টটা এই সব নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে পসোলজি। আচ্ছা, এরপরে ব্রাঞ্চ গুলা শেষ হলো, এখন আমরা আসি হচ্ছে ড্রাগসে। ড্রাগস আর ড্রাগস অ্যান্ড মেডিসিন। আচ্ছা, ড্রাগস দেখেন, ডেফিনেশন অফ ড্রাগ। নর্মালি আমরা কি বলতে পারি, ড্রাগ হচ্ছে যখন আমরা অসুস্থ হই তখন যে কোনো কিছু আমরা ইনটেক করি সেটাই হচ্ছে ড্রাগ। ড্রাগ ইজ এ সাবস্টেন্স দ্যাট চেঞ্জেস দ্য ওয়ে ইউ ফিল, থিঙ্ক অর বিহেভ। Some drugs are legal and some are illegal. Drug include medicine, alcohol, tobacco and other substance. এটা জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইন্ট্রোডাকশন কথাবার্তা। আচ্ছা, এখন যদি আমরা ড্রাগের ডেফিনেশন বলতে যাই, যে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ড্রাগটা আসলে কি, সেই ক্ষেত্রে ড্রাগ ইজ এনি সাবস্টেন্স or product that use or intended to be used to modify or explore physiological systems or pathological state for the benefit of the recipient. এই ড্রাগটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট বা সাবস্টেন্স যেটা আমরা ইউজ করতেছি মডিফাই করতে এবং এক্সপ্লোর করতে। মডিফাই করতে বা মানে হচ্ছে সিচুয়েশনটা চেঞ্জ করতে, আর এক্সপ্লোর হচ্ছে বিশদভাবে আমাদের যে শারীরিক জৈবিক যে সিস্টেমটা এবং আমাদের অসুস্থতার যে সিচুয়েশনটা বা অসুস্থতার যে অবস্থাটা, সেটা থেকে একটা ভালো অবস্থায় নিয়ে আসার জন্য হোস্ট বডিটা, রিসিপিয়েন্ট বা যে ড্রাগটা ইনটেক করতেছে তার বেনিফিটের জন্য আমরা যে সাবস্টেন্স বা যে প্রোডাক্টটা ইউজ করতেছি বা ইনটেক করতেছি সেটাই হচ্ছে ড্রাগ। আপনারা জানেন যে যেই ডেফিনেশন গুলা ডাব্লিউএইচও বা আইসিএন বা অ্যাকর্ডিং টু এরকম থাকে, সেগুলা চেঞ্জ করা যায় না আসলে। তো আমরা যখন এই ড্রাগ বা মেডিসিনের অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও বা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড আপনার আইসিএন এরকম যখন পড়বো কোন একটা ইন্ডিকেট করে, তখন সেগুলা মাঝখানে কিছু চেঞ্জ করব না, দাঁড়ি কমা সেমিকোলন তেমনই থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে মেডিসিন কি। মেডিসিন ইজ আ ড্রাগ। মেডিসিন ট্রিটস or prevent an illness or symptom. Medicines can make you feel better when you are ill. আচ্ছা, মেডিসিনের অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি আমরা বলি, তাহলে সেম মেডিসিনও একটা সাবস্টেন্স বা প্রোডাক্ট কি, ইনক্লুডিং ভ্যাকসিনস অ্যান্ড ইন মেনি কেসেস মেডিকেল ডিভাইস। কিছু কিছু জায়গায় ভ্যাকসিন এবং কিছু কিছু কেসের ক্ষেত্রে মেডিকেল ডিভাইসও আমরা ইউজ করি মেডিসিন হিসেবে।
যেগুলা কি কারণে ইউজ করা হয়, বিভিন্ন ডায়াগনোসিসের জন্য বা প্রিভেনশনের জন্য বা কোনো ডিজিজের ট্রিটমেন্টের জন্য বা কিউরের, কোনো ডিজিজ কিউর করতে হবে সেটার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি ইমপ্রুভ করার জন্য। কি ইমপ্রুভ করব? আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, ইন ওয়েলবিং অফ ইন্ডিভিজুয়াল, আমাদের ফিজিক্যাল, শারীরিক ভাবে, মানসিক ভাবে আমরা সুস্থ থাকার জন্য বা আমাদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা মেডিসিনটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন যদি আমরা ড্রাগ ভার্সেস মেডিসিন বা ড্রাগস আর মেডিসিন কি সেম কিনা যদি এটা বুঝতে চাই, তাহলে ডিফারেন্স অথবা ডিফারেন্স বিটুইন ড্রাগস এন্ড মেডিসিন যদি বলতে চাই, তাহলে আসলে কিভাবে বলতে পারি সেটা একটু দেখি। প্রথমে এখানে দেয়া হয়েছে যে ড্রাগস মেডিসিন আর দ্য সেম, কোশ্চেন করছে একটা যে আসলে ড্রাগ এন্ড মেডিসিন এই দুইটা কি সেম। ওকে, দেখি আমরা ডিফারেন্সেস কি কি আছে। ড্রাগসের ক্ষেত্রে বলতে পারি ক্যান বি ইউজড ফর মেডিকেল অর নন মেডিকেল রিজনস। ড্রাগটা আসলে আমরা মেডিকেল এবং নন মেডিকেল রিজন ইউজ করতেই পারি নর্মালি। আর মেডিসিনটা শুধুমাত্র হিলিং অ্যান্ড ট্রিটমেন্টের জন্য, হেলথ ইস্যু, কোনো একটা হেলথ ইস্যু বা ডিজিজ কন্ডিশন আছে সেটার জন্য আমি হিল হতে চাচ্ছি, বা হচ্ছে ট্রিট করতে চাচ্ছি, সেটার জন্য আমি হচ্ছে মেডিসিনটা ইউজ করতেছি। ড্রাগে আসে কি হয়, ড্রাগটা আমাদের বডির অল্টার করে এবং হার্মফুল ওয়ে থেকে বডিটাকে অল্টার করতেছে, মানে হার্মফুল ওয়ে থেকে অল্টার করে ঠিক বা ঠিক সিচুয়েশনে নিয়ে আসতেছে। মেডিসিনটা কি সেফ? মেডিসিনটা সেফ কখন? যখন প্রেসক্রাইব, মানে প্রেসক্রিপশন অনুযায়ী বা প্রপারলি আমরা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে মেডিসিনটা সেফ। এরপরে ড্রাগটা ইউজ হয় লিগেল এবং ইলিগেল সাবস্টেন্স হিসেবে, বা যে কোনো ভাবে আমরা ইউজ করতে পারি, হয়তো লিগেলি বা ইলিগেলি, যে যেভাবে চায়। কিন্তু মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই লিগেল অ্যান্ড অ্যাপ্রুভমেন্ট থাকতে হবে বাই মেডিকেল অথরিটি। আর ড্রাগের ক্ষেত্রে নট অল ড্রাগস আর ইউজড ফর হেলিং। সব ড্রাগই আসলে হেলিং এর জন্য বা কিউরের জন্য ইউজ হয় না। সাম আর এডিকটিভ, সাম ক্যান বি এডিকটিভ অ্যান্ড ডেঞ্জারাস। কিছু কিছু আছে যেগুলো এডিকশনের জন্য ইউজ হয় আর ডেঞ্জারাস ডেঞ্জারাস সিচুয়েশনের জন্য ইউজ হয়। আর মেডিসিনটা কি জিনিস? যেটা হেল্প করে আমাদের ফিল বেটার অ্যান্ড রিকভার করতে, যে কোনো একটা খারাপ সিচুয়েশন বা ডিজিজ কন্ডিশন বা ইলনেস কন্ডিশন থেকে বেটার সিচুয়েশনে আসতে অথবা রিকভার করতে আমাদের হেল্প করে। দেন লাস্টে দেখেন একটা লাইন লেখা আছে, অল মেডিসিনস আর ড্রাগস বাট নট অল ড্রাগস আর মেডিসিন। সব মেডিসিনকে আমরা ড্রাগস বলতে পারি, বাট সবগুলা ড্রাগসকে আমরা মেডিসিন বলতে পারি না। সিম্পলি একটা জিনিস, যে র মেটেরিয়াল, প্রথমে আমি বলছিলাম ফার্মাকোলজির র মেটেরিয়াল হচ্ছে ড্রাগ। এই ড্রাগটা হচ্ছে কাঁচামাল, ফার্মার কাঁচামাল হচ্ছে ড্রাগ। এই ড্রাগটাকে ঘিরে ড্রাগটা অনেক সময় বিভিন্ন রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, বাইন্ড করে আমাদের বডিতে কাজ করে। ড্রাগটা বিভিন্ন প্রোডাক্ট, মানে এক্সট্রা সাবস্টেন্সের সাথে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে সেটা মেডিসিন হয়ে সেটা আবার প্রেসক্রাইবড মেডিসিন হয়ে ইউজ হচ্ছে প্রপারলি। কিন্তু এই ড্রাগটাই আবার লিগেল এবং ইলিগাল ওয়েতে অনেকভাবে ইউজ হয়। আমাদের সোসাইটিতে যে এডিকশন বাড়তেছে, ড্রাগ এডিকশন আমরা বলি, তো এই ড্রাগ এডিকশনটাও অন্য কিছু না, কিন্তু এই আমাদের ড্রাগ থেকেই। কেউ লিগেল পথে এটাকে ইউজ করতেছে, কেউ ইলিগাল পথে ইউজ করতেছে। এটা হচ্ছে ইটস আপ টু ইন্ডিভিজুয়াল চয়েস, আমরা যেভাবে চাবো সেভাবে আসলে এটা ব্যবহার করতে পারবো। তো সবকিছু মিলায় এই ড্রাগসটা, যেমন ড্রাগসের সাথে ধরেন যে কেমিক্যাল একটা সাবস্টেন্স অ্যাড হলো, হয়ে সেটাকে আমরা মেডিসিন বলতে পারতেছি, কিন্তু ওই মেডিসিনটাকে আবার ড্রাগ বলা যাবে না, আহ, যেহেতু আমাদের র মেটেরিয়াল হচ্ছে যে ড্রাগ। সো আমরা প্রত্যেকটা মেডিসিনকেই ড্রাগ বলতে পারবো, সেই সেই ক্ষেত্রে বিচার করে, কিন্তু প্রত্যেকটা ড্রাগকে আসলে মেডিসিন বলতে পারবো না। ওকে, তাহলে আমাদের ড্রাগ অ্যান্ড মেডিসিন ক্লিয়ার। দেন, আচ্ছা, এখানে একটা কোশ্চেন করা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি ভাবতেছো? অল মেডিসিনস আর ড্রাগ বাট অল বাট অল বাট নট অল ড্রাগস আর মেডিসিন অলরেডি ডান। আচ্ছা, এখন মেডিসিন নিয়ে কিছু কথা। মেডিসিনটা আসলে কি, আরেকটু যদি আমরা ব্রডলি বুঝতে চাই, তাহলে মেডিসিনটা হচ্ছে এমন একটা সাবসেট বা সাবস্টেন্স ড্রাগের, যেটা স্পেশালি ডিজাইন করা হয়েছে বা টেস্ট করে বা অ্যাপ্রুভ করা হয়েছে কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, যে কোনো
ডিজিজ প্রিভেনশনের জন্য, যে কোনো ডিজিজ কিউর করার জন্য, যেখানে প্রত্যেকটা মেডিসিনই একটা কেমিক্যাল সাবস্টেন্সকে অল্টার করে, কেমিক্যাল সাবস্টেন্সটাই হচ্ছে ড্রাগ। প্রত্যেকটা মেডিসিনই যে কেমিক্যাল সাবস্টেন্স থেকে আসে সেই কেমিক্যাল সাবস্টেন্সটাই হচ্ছে ড্রাগ। ওইটার সাথে আরো কিছু অ্যাড করে সেটাকে আমরা মডিফাই করে মেডিসিন করি। যেটা অল্টার করে কি হয়, অল্টার করা হয় কেন? বডির ফাংশনটাকে ঠিক রাখার জন্য। কিন্তু ড্রাগের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে সবগুলা ড্রাগস মেডিসিন, কারণ অনেক সাবস্টেন্স আছে, যেমন ধরেন যে নিকোটিন বা অ্যালকোহল, তারপরে কিছু নার্কোটিক্স, যেগুলো আসলে থেরাপিউটিক পারপাসে ইউজ করা হয় না, যার কারণে আমরা প্রত্যেকটা ড্রাগকে আসলে মেডিসিন বলতে পারি না। এরপরে মেডিসিন হচ্ছে কিউরেটেড, সেফ এবং হচ্ছে ইফেক্টিভ সাবস্টেন্স এটাতে ইনটেন্ডেড করা আছে বা অ্যাড করা আছে ফর আমাদের হেলথ বেনিফিট, বা আমরা যেন সুস্থ থাকি বা ফিলিং বেটার এ কারণে। কিন্তু ড্রাগের ক্ষেত্রে যদি হয় তাহলে ড্রাগটা একটা অনেক বড় টার্ম, কেমিক্যাল একটা অনেক বড় সাবস্টেন্স, ঠিক আছে, কিন্তু সেটা আমাদের বডিতে হার্মফুল এফেক্ট ফেলে, যেমন নার্কোটিক্স, তারপরে আপনার টক্সিন সাবস্টেন্স এরকম। আবার মেডিকেশনের ক্ষেত্রে কিছু রেস্ট্রিক্টেড কিছু ব্যাপার আছে, যে মেডিসিনটা হচ্ছে সুপারিশপ্রাপ্ত বা হচ্ছে স্ট্রিক্ট রেগুলেটরি বডি দ্বারা অ্যাপ্রুভাল করা থেরাপিউটিক ইউজের জন্য, কিন্তু ড্রাগ কিন্তু সেটা করে না। ড্রাগ হচ্ছে নন থেরাপিউটিক সাবস্টেন্স বা ফর ইউজের জন্য। যখন মেডিসিন, যেমন ধরেন যে কাশির সিরাপ, সেটাকে আমরা ড্রাগ বলতে পারতেছি, কিন্তু ড্রাগ যখন হচ্ছে কোকেইনটা, এটাকে তো আমরা মেডিসিন বলতে পারবো না এক্সাম্পল হিসেবে। সো এই সব মানে ডিটেল থেকে আমরা বলতে পারি যে আসলে ড্রাগটা হচ্ছে কোনো একটা এমন কেমিক্যাল সাবস্টেন্স যেটা দিয়ে আসলে বডির মধ্যে ইম্প্যাক্ট ফেলানো যায়, কিন্তু ফর্মুলেটেড ডোজ বা অ্যাপ্রুভাল এমন কোনো ডোজ না, যেটা আসলে মেডিসিনের ক্ষেত্রে আমরা মেডিসিনটাকে ক্লাসিফাই করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে, পারমিশন করা হয়েছে, অ্যাপ্রুভাল করা হয়েছে, সেরকম আসলে ড্রাগকে করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেকটা মেডিসিনই আসলে ড্রাগ, কিন্তু প্রত্যেকটা ড্রাগই মেডিসিন না। ওকে, এরপরে আমরা আসি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বা এনএসএআইডিএস, মোস্ট কমন। এই এনএসএআইডিএস হচ্ছে মেডিসিনের অন্য আরেকটা ক্লাসিফিকেশন, যেটা আমরা প্রাইমারিলি ইউজ করি কিসের জন্য? পেইন রিলিফ করার জন্য, কোনো ইনফ্লামেশন হয়েছে সেটা ডিক্রিজ করার জন্য, বা ফিভার, সেই ফিভারটা কমানোর জন্য। তো এই এনএসএআইডিটাকে আবার হচ্ছে যে দুই ভাগে ভাগ করা যায়। সেই দুই ভাগে ভাগ করলে একটা হচ্ছে অপিওয়েড আর একটা নন অপিওয়েড। অপিওয়েডটা কি? অপিওয়েডটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে, যেটা রিডিউস পেইন করে, এবং হচ্ছে যে মানে পেইন পারসেপশনটাকে কমায়, বা হচ্ছে আমাদের মডারেট টু সিভিয়ার পেইন, যেটা অনেক কম থেকে বেশি হচ্ছে, বা অনেক রিস্ক থাকতেছে এডিকশন বা সিডেশনের, সেই ক্ষেত্রে আমরা অপিওয়েড মেডিসিন গুলো ইউজ করতে পারি, যেমন মরফিন, তারপর অক্সিকোডাইন। এগুলা হচ্ছে অপিওয়েড অপিওয়েডের একটা এক্সাম্পল, যেগুলো আমাদের পেইন গুলা রিলিফ করে, সরাসরি নার্ভাস সিস্টেমে কাজ করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। এরপরে নন অপিওয়েড এনএসএআইডিএস বা অ্যাসিটাফিলামাইন, বা আপনার এই নন অপিওয়েডটা কি করে? নন অপিওয়েডটা হচ্ছে মাইল্ড টু মডারেট পেইন, যেটাকে আমরা আহ, যে কোনো একটা ইনজুরি সাইট থেকে হচ্ছে বা একটা ডিজিজ সাইট থেকে হচ্ছে, ওই ইনফ্লামেশনটাকে রিডিউস করতেছে। মানে অপিওয়েডের ক্ষেত্রে মডারেট টু সিভিয়ার পেইনটা রিডিউস হচ্ছে, কিন্তু নন অপিওয়েডের ক্ষেত্রে আপনার হচ্ছে যে মাইল্ড টু মডারেট পেইনটা রিলিজ হচ্ছে। নন অপিওয়েডের এক্সাম্পল হিসেবে এখানে এনএসএআইডিএস দেওয়া হয়েছে, অ্যাসিটামিনোফাইন দেওয়া হয়েছে। এটা হচ্ছে নন অপিওয়েডের এক্সাম্পল। এবার যদি সাইড ইফেক্টে আসি, তাহলে অপিওয়েডের ক্ষেত্রে সিডেশন হয়, রেসপিরেটরি ডিপ্রেশন অথবা এডিকশন এগুলো হয়। নন অপিওয়েডের ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম অথবা হচ্ছে যে কিডনি সাইড ইফেক্ট হিসেবে দেখা যায়। আচ্ছা, এরপরে আসি
এখানে কিছু এক্সাম্পল, ওই যে আগেই যেগুলো বলছি সংজ্ঞার সাথেই বলা আছে, সেই এক্সাম্পল গুলা দেয়া আছে। এরপরে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, সেই জিনিসগুলা কি? থেরাপিউটিক ইন্ডেক্স। থেরাপিউটিক ইন্ডেক্স এই ফার্মাকোলজির একটা টার্ম। তো এই আরো কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানতে হবে। তো এই থেরাপিউটিক ইন্ডেক্সটা কি? রেশিও। কিসের রেশিও? বিটুইন সেভ অ্যান্ড টক্সিক ডোজ। আমি যে ড্রাগটা ইনটেক করতেছি, সেই ড্রাগের ডোজটা আমাকে জানতে হবে, কতটুকু সেফ এবং কতটুকু টক্সিক। তো এই দুইটার যে রেশিওটা, সেটাকেই হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স বলছি আমরা। এটা কিভাবে বের করে? এই যে নিচে ক্যালকুলেশন দেয়া আছে। এরপরে বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটিটা, আচ্ছা, বায়ো অ্যাভেলেবিলিটি যদি আমরা সহজে বলতে যাই, তাহলে এটা হচ্ছে যে যখন আপনি একটা মেডিসিন বা ওষুধ যখন সেবন করবেন, তখন তার পুরোটা আপনার শরীরে বা সরাসরি আপনার রক্তে পৌঁছাতে পারে না, কিন্তু ওই মেডিসিনটার একটা নির্দিষ্ট অংশ বা শতকরা একটা ভাগ পৌঁছায়, বা শতকরা একটা ভাগ আপনার রক্তে যে প্রবাহিত হয় বা কাজ শুরু করে, সেটাকেই বায়ো অ্যাভেলেবিলিটি বলে। এটাই কতটুকু, সেটা আসলে ক্যালকুলেশনের মাধ্যমে বের করা হয়। যেমন আমরা ইন্ট্রাভেনাস কতটুকু সেম ড্রাগেরই কতটুকু আমরা ওরালি ইনটেক করতেছি, সেটা হচ্ছে যে উপরে বসবে, এবং কতটুকু আহ, আমরা হচ্ছে যে আইভি ইনটেক করতেছি, সেটা নিচে বসবে। তো এই এ ইউ সি দিয়ে বোঝায় এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ, উপরেরটা হচ্ছে ওরালি কতটুকু ইনটেক করি, আর নিচেরটা আইভি, এন্ড দেন হচ্ছে যে 100 দিয়ে গুণ দিলে আমাদের বায়ো অ্যাভেলেবিলিটিটা চলে আসবে। এরপরে হাফ লাইফ বা প্লাজমা হাফ লাইফ। এই প্লাজমা হাফ লাইফটা যদি আহ, মানে বাংলায় বলি অর্ধায়ু আর কি, প্লাজমা হাফ লাইফ। এটাকে সহজে বোঝার জন্য, যে কোনো একটা মেডিসিন সেম ইনটেক করার পরে সেটা আমাদের রক্তে যেয়ে তার মোট ঘনত্বের অর্ধেক হতে কতটুকু টাইম লাগে, সেটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ বা হাফ লাইফ। এখানে হচ্ছে আপনার 0.693, যেটা সেটা হচ্ছে যে ধ্রুবক। তো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এবং ক্লিয়ারেন্স, এই দুইটা ডিভাইডেড দিয়ে আমরা প্লাজমা হাফ লাইফ বা হচ্ছে যে হাফ লাইফ এটা বের করতে পারি। তারপরে আসলো অ্যান্টাগনিস্ট আর হচ্ছে যে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। এই অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টটা হচ্ছে যে দুইটা পরস্পর বিপরীতমুখী একটা ধারণা বা পরস্পর বিপরীত। এটা যেমন, এটা হচ্ছে অন্য আরেকটার অপোজিট। তো অ্যাগনিস্টটা হচ্ছে যে এটা আহ, একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এবং রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেটাকে সক্রিয় করে তোলে। সক্রিয় করে তুলে সেটার ইফেক্ট দেখায়, মানে কাজ করতে শুরু করে। কিন্তু অ্যান্টাগনিস্ট যেটা, সেটাও ঠিকই রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, কিন্তু এটা হচ্ছে বডির যে ব্লাড সাপ্লাইটা সেটা ব্লক করে দিচ্ছে, মানে পরে আর প্রোটিনের সাথে বাইন্ড করতেছে ঠিকই, কিন্তু কাজ করতে পারে না। অ্যাগনিস্ট হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু কাজও করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেটাকে সক্রিয় করে তুলে কাজ করে। কিন্তু অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্ট যেটা, সেটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাক্টিভলি, কিন্তু ব্লক করে দেয় সাবস্টেন্সটাকে, পরে আর সেটা কাজ করতে পারে না। এই দুইটাই হচ্ছে আপনার অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্টের উদাহরণ হিসেবে আমরা হিরোইনটাকে বলতে পারি। হিরোইনটা অপিওয়েড অ্যান্টাগনিস্ট। এটা হচ্ছে যে অ্যাক্টিভলি রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যেটার কারণে আপনার হচ্ছে যে পেইন রিলিভ হয় বা ইউফোরিয়া হয় হিরোইনের মাধ্যমে। এটা হচ্ছে অ্যাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট যেটা, সেটা হচ্ছে ন্যালোক্সিন বা ন্যারকন, যেটা আমরা বলি অপিওয়েড অ্যান্টাগনিস্ট, যেটা অপিওয়েড রিসেপ্টরটাকে ব্লক করে এবং রিভার্স করে ওভারডোজ ইফেক্ট, মানে এটা হচ্ছে টক্সিক ইফেক্ট প্রোভাইড করতেছে। এটা আহ, দুইটাই সেম ভাবে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু অ্যাগনিস্ট কাজ করে সক্রিয় করে, কিন্তু অ্যান্টাগনিস্ট কাজ করে না। অ্যান্টাগনিস্ট রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, ব্লক করে সেটার হচ্ছে যে হার্মফুল ইফেক্টটা প্রোভাইড করে বা খারাপ ইফেক্ট প্রভাব করে, কাজ করতে পারে না। এটাই হচ্ছে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। ওকে, দেন আমাদের লেকচার মোটামুটি শেষ। ম্যাম, টক্সিসিটি ইন্ডেক্সটা আর একটু বুঝাই দিতেন। হ্যাঁ হ্যাঁ, শিওর।
কোনটা? থেরাপিউটিক ইন্ডেক্স? জি ম্যাম, জি। হ্যাঁ, কোথায় গেল থেরাপিউটিক ইন্ডেক্স? আচ্ছা, থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে সেম মেডিসিনের যেটা আমাদের জন্য সেফ, মানে যে কোনো একটা মেডিসিনের টক্সিক ডোজ 50% অফ দ্য পপুলেশন, এই যে উপরে দেখেন লেখা আছে, আর হচ্ছে যে ইফেক্টিভ ডোজ 50% অফ দ্য পপুলেশন, যে কোনো একটা মেডিসিনের কতটুকু আমাদের জন্য সেফ আর কতটুকু টক্সিক, এই দুইটার যে রেশিওটা সেটাই হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। যেমন ধরেন কোনো একটা মেডিসিন আমরা ইনটেক করব, সেটার টক্সিক ডোজ থাকে না, যে প্যারাসিটামল ধরেন ইনটেক করতেছি, একসাথে 20টা ইনটেক করলাম, তো ওই 20টা তো আমাদের জন্য সেফ না, 20টা হচ্ছে আমাদের জন্য টক্সিক। তাহলে ওই 20টা টক্সিক ডোজটা থাকবে হচ্ছে উপরে, আর সেফ ডোজ আমরা জানি যে টিডিএস আমরা দিনে 3টা, আহ, হ্যাঁ 3টা আমরা খেতেই পারি, তাহলে সেই ইফেক্টিভ ডোজটা হচ্ছে নিচে থাকবে, এইভাবে একটা রেশিও বের হবে আচ্ছা, এতক্ষণ কি রেকর্ড হচ্ছিল না? তার ওকে, তারপরে ড্রাগটা হচ্ছে ম্যাডাম ফর্মুলা ইউজ করে মেক করা হয় না, কিন্তু মেডিসিনটা অবশ্যই ফর্মুলা ইউজ করা হয়। আচ্ছা, যদি ফার্মার কাঁচামাল বলি তাহলে সেটা কি হবে? কোনটা থেকে আমাদের এই মেডিসিন, এই যে এত আলোচনা বা এত এত ভেরিয়াস টাইপস অফ মেডিসিন বা সাবস্টেন্স, কেমিক্যাল প্রোডাক্ট সবকিছু আসতেছে কোথা থেকে আসলে? সিম্পল ড্রাগ ম্যাম থেকে। এটা, হ্যাঁ। সিম্পল ড্রাগ থেকে, কারণ ড্রাগটা হচ্ছে কাঁচামাল, যদি ড্রাগটাই না থাকে তাহলে আমরা মেডিসিনটাও প্রডিউস হবে না, কোনো রিসেপ্টরের সাথে বাইন্ডও হবে না, আদার্স কোনো প্রোডাক্ট সেটার সাথে অ্যাডও হবে না। আগে তো মেডিসিনের, সরি ড্রাগের সাথেই অ্যাড হচ্ছে, তাই না? ড্রাগের সাথে অ্যাড হয়ে মেডিসিন হচ্ছে, ড্রাগের সাথে বাইন্ড করে কাজ করতেছে, ড্রাগের সাথে বাইন্ড করে ব্লক করতেছে, সব তো ওই ড্রাগটাই কাজ করতেছে। তাহলে আমরা কাঁচামাল বা যদি র ম্যাটেরিয়াল বলতে চাই তাহলে অবশ্যই সেটা ড্রাগ। বুঝতে পারছেন? জি ম্যাম। এখন আমাকে বলেন, ধরেন আহ, আমরা যেমন রোলাক 30 mg দেই না, রোলাক 30 mg আইএম দেই, রোলাক 30, জি। কিটোরোলাক 30 IM দেই। তো এখন কিটোরোলাক 60 mg বের হইছে, রিসেন্টলি দেখতেছি যে আসতেছে। তো এই 60 mg টা আমাদের আইএম দেয়া হয়, আইএম দেওয়ার জন্যই দেয়, কিন্তু সেটা আবার অনেক সময় দেখা যায় যে আমরা আইএমও দেই, আবার অনেক সময় ডিজলভ করে তারপর আইভিও দিয়ে দেই। তো এই যে রোলাক 60 mg সেটা টিডিএস থাকে, ধরেন কোনো এক পেশেন্ট এই রোলাক 60 mg টা আইএম না নিয়ে বা আইএম আইভি না নিয়ে ধরেন যে 60 mg ওরালি নিচ্ছে। তো এই ওরালি টিডিএস নিল একজন, সেই আবার ভাবতেছে যে কোনো একটা অন্য অল্টার চিন্তা করলো, অল্টার চিন্তা করে ধরেন যে সেটা একসাথে 40টা একবারে ইনজেক্ট করলো ওরালি, তাহলে এই রোলাক 30 mg থেরাপিউটিক ইন্ডেক্সটা কি হবে, মানে কত হবে? মেনটেন করবে না তো জি, ম্যাম। এটা তাহলে কি একসাথে নিলে তো ওভার ডোজ হয়ে যাবে না, ড্রাগ ওভার ডোজ। ওভারডোজ হলো, কিন্তু এটা থেরাপিউটিক ইন্ডেক্সটা কি হবে? মেনটেন করবে না। মেনটেন করবে না। এটা জাস্ট আমি বের করার জন্য বলছি, যেমন আমি প্যারাসিটামল ম্যাম, বললাম, অবশ্যই প্যারাসিটামল যদি দিনে কি বলেন, ধরেন যে ওরালির কত? না, আমি বলছি যে থেরাপিউটিক ইন্ডেক্সটা সিক্সটি আমি বের করব সিক্সটি ম্যাম। প্যারাসিটামলের। যেমন প্যারাসিটামলের আমি ইডি বললাম 3, যে ইফেক্টিভ ডোজ পার ডে 24 আওয়ার যদি হিসাব করি তাহলে 3, আর যদি টক্সিক ডোজ হিসাব করি ধরেন 30টা বা 40টা, সেখানে একটা পার্সেন্টেজ আসবে বা একটা রেশিও আসবে। সেরকম যদি রোলাকের ক্ষেত্রে আমি বলি যে রোলাকটা ইফেক্টিভ ডোজ হচ্ছে এটাও সেম, সিক্সটি ধরেন হচ্ছে বিডি, 30 আসবে। আমি বলি আপনার হচ্ছে যে ইফেক্টিভ ডোজ হচ্ছে যে 2, 3 না 2, আর হচ্ছে টক্সিক ও, ডোজ আপনার ধরেন যে 25, তাহলে সেই ক্ষেত্রে রোলাকের থেরাপিউটিক ইন্ডেক্স কত আসবে? 22/।
টু হলে হচ্ছে 12 × 2 = 24, 12.5, 12.5। 12.5, ভেরি গুড। তাহলে রোলাকের থেরাপিউটিক ইন্ডেক্স আসতেছে 12.5। ওকে, তার মানে আপনারা বুঝছেন, এটা যেহেতু কনফিউশন বলছিলেন সেই জন্য বললাম যে এটা একটু বের করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে থ্যাংক কি ইউ আমরা ম্যাম। সেশন শেষ করে দিব? ম্যাম, ফার্মাকোলজি কি আর ক্লাস হবে না একটাই? আহ, এটা যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ নেয়ার চেষ্টা করবো। আসলে ফার্মা তো অনেক বড় সিলেবাস বা অনেক ভাস্ট, কিন্তু একটা ক্লাসে আসলে এতগুলা সব আসে না। মানে আমি তারপরে একটু এই যে যেমন সাবইউটিক ইন্ডেক্স, তারপর বায়োঅ্যাভেলেবিলিটি, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, আমি সবগুলা জাস্ট একটু টাচ করছি যে অ্যাটলিস্ট আমরা অ্যাজ এ হলে একটু জানি। দেন যদি সুযোগ থাকে পরে আমি কথা বলে নিব। আপনারা যদি চান তাহলে আমি ফার্মার আরো দুই একটা ক্লাস নিতে পারি। ম্যাম, আ- আপ- ইএন বা আপনারা যদি আমাদের বোঝেন, আপনারা যদি বোঝেন যে হ্যাঁ ম্যাডামের ক্লাস বুঝতেছি বা দুই একটা হলে বেটার হয়, তাহলে বলতে পারেন, আমি বলে রিকোয়েস্ট করে আহ, পরে দেখা যাবে ম্যাম, ইনশাল্লাহ। ডোজেস ক্যালকুলেশন যে টপিকটা আছে ওইটা একটু ক্লাস নিলে বেশি ভালো হতো। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা একটু এটার তো রেকর্ডটা চলে যাবে ক্লাসের, আপনারা ওখানে একটু মেসেজ করে রাখবেন, তাহলে আমি ওই জিনিসগুলো ফাইন্ড আউট করে ভাইয়াদের বলে পরে আর একটা সেশন রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। কারণ ফার্মাটা হচ্ছে অনেক বড় সিলেবাস তো, মানে অনেক বড় বলতে সিলেবাস ছোট কিন্তু ভিতরের জি যে ম্যাম। কন্টেন্ট গুলা সেগুলো অনেক বেশি বেশি ভাস্ট পড়া লাগে। তো এই জন্য আসলে একটা ক্লাস দিয়ে কাভার হওয়াটাও একটু টাফ, একটু টাফই, এই কারণে। ম্যাম, কষ্ট করে আর দুটা ক্লাস নিয়ে আমাদের কভার করে দেন ফার্মাকোলজি। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা দুইটাই করব। দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের সেশন এ আচ্ছা, পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।